আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মুদাসসির মম লাইফস্টাইল ভ্লগ থেকে আমি হেনা প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমার ভাইয়া ও আপুরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, আঙ্কেল আন্টিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো সকাল সকাল কিচেনে চলে আসলাম। এক পাশে গোলা রুটি আর এক পাশে চা বসিয়ে দিয়েছি। সকালবেলা চা না খেলে তো চলবেই না, আর এত শীত পড়েছে কি বলবো, অনেক শীত লাগছে। তবে 2 দিন যাবৎ ভালোই রোদ উঠছে। এই তো এই পাশে গোলা রুটি বানিয়ে নিলাম আর চা বানিয়ে নিলাম। আর এখানে 5টা কোয়েল পাখির ডিম আর মুরগির ডিম আমি একটু পোস্ট করে নিচ্ছি। অত ভালো করে পোস্ট করতে পারিনি, কারণ আমার কুলে মুদাসসিরকে নিয়েই আমি সকালে নাস্তা বানাচ্ছি। সে তো সকাল উঠে কান্নাকাটি করে, যাদের বাচ্চা আছে তারা তো জানেনি। আর এই যে দেখেন, এখানে আমি চা গুলিয়ে নিচ্ছি। চাটা হয়ে আসছে। আমার যে আপু ভাইয়ারা চা খেতে পছন্দ করে, দেখেন আমিও চা ছাড়া থাকতে পারি না। চা আমিও অনেক পছন্দ করি। সকালটা হয় আমার চা দিয়ে, চা তো খেতেই হবে, কি বলবো। আর এই যে সকালে গোলা রুটি, চা, ডিম পোস্ট হালকা নাস্তা করে দুপুরে রান্না করতে চলে আসলাম। আজকে ডিম ভুনা করব, পালং শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, ভাত রান্না করব। এই তো ডিমটাকে আমি সিদ্ধ করে চুলে একটু হালকা ভেজে নিচ্ছি। আমার ভাই ও আপুদের, আঙ্কেল আন্টিদের একটা কথা বলছি, আমার ভিডিও দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে আসছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও 5 জনের কাছে পৌঁছিয়ে দিতে। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের বেশি ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এই তো ডিমটাকে আমি একটু ভেজে নিচ্ছি। আর ডিমটা ভুনা করার জন্য প্যানে আমি কিছু পেঁয়াজ দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। আমার ভাই ও আপুদের, আঙ্কেল আন্টিদের আমি বলি যে আমি ওইভাবে কথা বলতে পারি না। যদি আমার কথায়, আমার কাজকর্মে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ডিমটা ভুনা করার জন্য আমি একটা প্যানের মধ্যে পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিয়েছি, এবং এরপর আদা রসুন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া একসাথে দিয়ে আমি একটু কষিয়ে নিয়েছি। আর এখন ডিম 3টা দিয়ে দিলাম আর ডিমটা ভুনা করে নিব। ডিম ভুনার মধ্যে আমি একটা টমেটো কেটে দিলাম। টমেটো দিলে ডিম ভুনাটা আমার কাছে দারুণ লাগে। এই তো ডিম ভুনাটা প্রায় হয়ে আসছে। এই তো ডিম ভুনাটা হয়ে গেছে। আর এখন আমি একটা কড়ার মধ্যে পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিচ্ছি। এখন আমি চিংড়ি দিয়ে পালং শাক রান্না করব। ভাজা পেঁয়াজের মধ্যে আমি আদা রসুন, হলুদ মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে একটু কষিয়ে নিয়েছিলাম, এবং এরপর এখানে আমি চিংড়ি মাছটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব। চিংড়ি মাছটা কষানো হলে এখানে আমি পালং শাক দিয়ে নিয়েছি, আর পালং শাক দিয়ে আমি ঢেকে দিলাম।
এই তো দেখেন শাক দেখতে দেখা গেল অনেকগুলা শাক, কিন্তু শাকগুলো কমে গেছে, সিদ্ধ হয়ে অনেকটা কমে গেছে। পালং শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে খেতে অসাধারণ লাগে। তাহলে ছোট চিংড়ি মাছ দিয়ে খেতে বেশি ভালো লাগে, তবে আমার ঘরে বড় চিংড়ি মাছ ছিল, তাই আমি বড় চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিলাম। চিংড়ি মাছটা পালং শাকটা আমি আরেকটু ঢেকে নিলাম, ঢেকে রান্না করে নিব। এই যে দেখেন পালং শাক চিংড়ি মাছ রান্না করা হয়ে গেছে। আমি একটু ভাজি ভাজির মতো করে নিয়েছি। আর অফ ক্যামেরায় আমি ভাত রান্না করে নিয়েছিলাম। দুপুরে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, আপনাদের সাথে ওইভাবে পরিবেশন করা হলো না। আর এখন 4টা বাজে, মুদাসিরের জন্য একটু লুডুস রান্না করছি। এই যে দেখেন, ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করলাম না। আর সন্ধ্যার সময় আমরা একটু বের হয়েছিলাম, বাইরে থেকে এসে বেগুনি, পেঁয়াজু আর এই যে মিষ্টি, এটাকে কি বলে আমি জানি না, এটা নিয়ে এসেছি। তা দিয়ে আমরা মা ছেলে নাস্তা করে নিয়েছি সন্ধ্যার সময়। আর এই যে দেখেন এখানে 4-5 দিনকার কোয়েল পাখির ডিম, জমানো ডিম। আমার কোয়েল পাখি 4টা কোয়েল পাখি উড়ে চলে গেছে, আর এর আগেই ওরা এই ডিমগুলো দিয়ে গেছে। দেখেন অনেকগুলো ডিম পাড়তেছিল। গতকাল তো আপনাদের সাথে আমি শেয়ার করেছি যে কিভাবে আমার কোয়েল পাখিগুলো উড়ে গেছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।